আমাদের গ্রামের মানুষের একটাই মজা হয়, সবাই মিলে পৌষ পার্বণে পিকনিকের আয়োজন করেছিল। আর এবারে আয়োজনে অনেকে অংশ নিয়েছিল, সেজন্য মজাটা একটু বেশি হয়েছিল। সবাই মিলে রান্না, বিশেষ করে খাওয়া দাওয়ার মজাটা বেশি ভালো হয়েছিল। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর পৌষ সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা। সবাই তো ভালোই আছেন। তো এই তো আজকে পিকনিক করব, বাইরে থেকে সবকিছু নিয়ে যাচ্ছি, রান্নায় যা যা লাগে সবকিছু অল্প অল্প করে নিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের গ্রামের মানুষদের বনভোজন বলতে পারেন। আগে তো বনভোজনই বলতো। আর পিকনিকে অনেকটা আয়োজন ছিল, অনেক মানুষের, সবাই কিন্তু খুব আনন্দ করে এবারে পিকনিকে আয়োজন করেছিলাম। আর পিকনিকটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এবারে নিয়ে যাচ্ছি সব কিছু রেডি করে। আর এদিকে সবাই দিয়েছিল যে যার মতো পারে সেভাবে। আর সব কিছু কিন্তু এক জায়গায় করা হচ্ছিল, অনেকেই দিয়েছে। আর এটা এক জায়গায় করাও কিন্তু অনেক ঝামেলা, তবু আনন্দ করে আমরা সব কিছুই হাতে হাতে করে নিচ্ছিলাম। আর এদিকে চুলা কাটা হয়ে গেছে, আমরা সবাই মিলে এবার কাটাকাটি সব কিছু সবাই মিলে কিন্তু একসাথে কাজ কাম করতে ভালো লাগে, পিকনিক করতে বেশি মজা হয়। তো কাটাকুটির পর্ব এবারে সারা করে নিচ্ছি। সবাই একসাথে সব কিছু করলে একটু দেরি হয়, সেরকম আজকে সব কিছু জোগাড় করতে একটু দেরি হয়েছিল। বাড়ি বাড়ি সব কিছু যে যার মতন সময় নিয়ে আনা হচ্ছিল। এদিকে কাটাকুটিও পড়ায় অর্ধেকের মতো হয়ে গেছে, আর বাজার করতে দেওয়া হয়েছিল, সেগুলো আসলে আবার কাটাকুটি করা হবে। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে, প্রথমে গরম জলটা করে নিচ্ছে খিচুড়ির জন্য। আর দেখতেই পাচ্ছেন আমাদের রান্নার আয়োজন বিশাল বলতে পারেন, অনেক আয়োজন হয়েছিল। এদিকে বাজারে চলে এসেছে, আর বাঁধাকপির তরকারি হবে। আর এদিকে আলু আর বাঁধাকপি সব কিছু কেটে নিচ্ছে সবাই হাতে হাতে। আর বাঁধাকপির তরকারি আর হচ্ছে খিচুড়ি নিরামিষ দিনে এটাই কিন্তু ভালো লাগে। তারপর ছিল ডিম ভুনা, এদিকে ডিম সেদ্ধ হয়ে ডিমগুলো ছুলে নিচ্ছে। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো মচমচে করে ভাজা করা হচ্ছে। আর মচমচে আলু ভাজা খেতে বেশি ভালো লাগে। আমাদের মতো আপনারা কে কে পিকনিক করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে আবার বাড়িতে চলে আসলাম, কিছু বাড়ির কাজ ছিল সেগুলো সারা তো করতে হবে। সেই বাড়ির কাজগুলো সেরে নিয়ে আবার ওখানে যাব। তো ওখানে গিয়ে দেখছি খিচুড়ি রান্না হয়ে গেছে, সবাই মিলে হাতে হাত রেখে খিচুড়ির হাঁড়িটা নামানো হচ্ছে। আর হাঁড়িটা বিশাল বড়, দুই একজনে হবে না। এটাই হচ্ছে গ্রামের মানুষের আয়োজন, হাতে হাত রেখে সবাই আমরা একসাথে কাজ করি। আর বাঁধাকপির ঘন্টটা দেখুন 2-3 জন মিলে রান্না করা হচ্ছে। আর আজকে রান্না খাওয়া দাওয়া কিন্তু খুব মজা হয়েছিল, সবাই কিন্তু আমরা খুব মজা করে কাজও করেছি। আর রান্না খাওয়া দাওয়া সবকিছু কিন্তু একসাথে করা। বাঁধাকপিটা কষানোর জন্য কড়াইটা একটু ছোট হয়েছিল, একটু বড় কড়াই হলে আরো ভালো হতো। যাই হোক, এদিকে বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে, আর এদিকে ডিম ভুনাটা হয়ে গেছে। সবার বাটিতে তোলা হচ্ছিল, যে যার মতন দিয়েছে। আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর পাতা পেরে আমরা সবাই খাচ্ছি, আর পাতাতে খাওয়ার মজাই আলাদা। আর আমরা সবাইকে দিয়েও দিচ্ছি। আগে বসেছিল বাচ্চাগুলো, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। এবারে আমি খাবার পেরে নিয়েছি, আমি পাতাই খাচ্ছি। আর খেতে খুবই মজা হচ্ছে সবাই মিলে একসাথে। এখানে ছিল খিচুড়ি, ডিম ভুনা, বাঁধাকপির তরকারি, আলু ভাজা আর বেগুন ভাজা। এখন বাজে বিকাল 5টা। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর খেতে খুবই মজা হয়েছিল। খাবারগুলো খুব সুন্দর। আর বৌমা একটা রিভিউ দিচ্ছিল। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার পেজের পাশেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।